নিচটা একটা মশারি, এখানে একটুখানি কাজ, আর এখানে একটা সরু সায়ান চুড়ি। এরকম জব্বর লাঞ্চ মুখের সামনে ধরে এত গল্প করা যায় না। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত কয়েকদিন ধরেই আমি যা যা ফুড চ্যালেঞ্জ শেয়ার করছি সবকটাতেই তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি বাইরে রোদে গিয়ে ঘুরে ঘুরে নানান ধরনের খাবার দাবার ট্রাই করে শেয়ার করেছি। আমি ডিসাইড করেছি আজকে আমি যা যা খাবো, যা যা দিয়ে পেট পুজো করবো না, সব বাড়িতে বানাবো। আমি ট্রাই করব আমার কিছু ফেভারিট হোমমেড ফুড ফর 24 আওয়ার্স। এই সমস্ত খাবারগুলো প্রচন্ড নস্টালজিক, আর এইগুলো সব বলতে পারো মায়ের রেসিপি। আমি আজকে নিজে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর আগে যে ডিশটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে আলু দিয়ে টেস্টি টেস্টি চাউমিন। মানে আমি যখন স্কুলে যেতাম এরম ভাবে চাউমিন আমাকে মা ফ্রাই বানিয়ে দিত, আর উইদাউট এনি সস বা স্পাইসেস ছাড়াও চাউমিনটা এত টেস্টি হতো। লিটারালি ক্লাসের মাঝখানে আমি ডেস্কের তলা থেকে লুকিয়ে লুকিয়ে খেতাম। এই চাউমিনটা বানানোর জন্য সবার আগে তেলের মধ্যে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প লঙ্কা, যতটা তুমি ঝাল খাবে সেই মতো লঙ্কা দেবে। হালকা পেঁয়াজটা ভেজে নিলেই ওর মধ্যে আমরা আলু, গাজর, বিনস সমস্ত সবজিগুলোকে নিয়ে কম আঁচে হালকা করে ভেজে নেব। অল্প ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর সিদ্ধ করে রাখা আমাদের চাউমিন, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের চাউমিন একদম রেডি। এটাতে কোনো সস আলাদা করে, কোনো গোলমরিচ আলাদা করে কোনো স্পাইসেস যায় না। এই যে মশলা, নুন, হলুদ দিয়ে যে ভাজা হয়েছে তার ফ্লেভারেই চাউমিনটা তৈরি হয়, কিন্তু টেস্ট দুর্দান্ত লাগে। তো চলো এটাকে খাওয়া যাক। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এদিন না সেই দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, যে গন্ধটা আমাকে স্কুলের কথা মনে করিয়ে দিচ্ছে। ঝাল ঝাল হয়েছে কাঁচা লঙ্কাগুলোর জন্য। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখা করছি কিছুক্ষণ বাদে। সারাদিন কাজ করার পর যখন পায়ে ব্যথা হয়, হালকা একটু ফুট ম্যাসাজ পেলে ইট উড বি সো রিল্যাক্সিং। এই চিন্তা করেই আমি আমার মায়ের জন্য একটা দুর্দান্ত গিফট কিনেছি, যেটা আজকে আমি মাকে সারপ্রাইজ দেব। আমি আমার মায়ের জন্য পারচেজ করেছি AGARO রিজয়েস ফুট অ্যান্ড কাফ ম্যাসাজারটা। আছে 80 ওয়াটস পাওয়ারফুল কপার মোটর। এটা কম্প্যাক্ট অ্যান্ড আর্গোনমিক্যালি ডিজাইন। এটা মাসেলকে রিল্যাক্স করে আর ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে। মেশিনে প্লাগ করে পাটা ম্যাসাজারের ভেতরে ওয়েল সেট করে পাওয়ার বাটনটা অন করলেই ম্যাসাজারটা শুরু হয়ে যায়। এটাতে অটো মোড আছে 3টে, P1, P2 আর P3, আর তোমরা চাইলে ম্যানুয়াল মোডেও ইউজ করতে পারো, যেখানে আইদার কাফ কিংবা অনলি ফুট ম্যাসাজ নিতে পারো। ইউ ক্যান অলসো সিলেক্ট দ্য হিট অ্যান্ড ভাইব্রেশন ফাংশন which generates vibration and lukewarm heat for a soothing massage experience. উপরে কাপড়টা আছে দেখো, এখান থেকে এটা খুলে নিয়ে এই উপরের কাপড়টাকে ধোয়াও যায়। and এর মধ্যে আছে 15 minutes এর auto shut off feature, also be reclined up to 45 degree for a relaxed sitting posture. টাইম আপ হলে যখন ম্যাসাজটা অটো শাটডাউন হয়ে যাবে, তুমি আবার ওটাকে অন করে you can continue with the massage. The home food massager is a smart investment for your wealth and health. তো তুমিও যদি ট্রাই করতে চাও তো ডেফিনেটলি লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডু চেক আউট। আরাম লাগছে? গিফটটা ভালো লেগেছে? হ্যাঁ, গিফটটা ভালো, কাজে লাগবে। আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এবার আমরা যাব লাঞ্চ বানাতে। আজকে যে লাঞ্চটা তৈরি হচ্ছে, ইট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট লাঞ্চ অফ অল টাইম। সেটা হচ্ছে পাতলা দেশি মুরগির ঝোল, সঙ্গে ডাল, পোস্ত ছড়িয়ে আলু ভাজা অ্যান্ড ভাত। লাঞ্চে সবার আগে যেটা হবে সেটা হচ্ছে আলু দিয়ে পাতলা দেশি মুরগির ঝোল। সবার আগে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা আলুটাকে ভেজে তুলে নেব। তারপর সেই সেম গরম তেলে আমরা দেব গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর কুচনো পেঁয়াজ। এখানে 1.5 খানার মতো পেঁয়াজ কুচিয়ে দেওয়া হয়েছে।
পাতলা ঝোল আর চিকেন কষার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, চিকেন কষায় মশলাটা একটু ঘন থাকে যাতে মশলাটা দিয়ে মানুষ মেখে খেতে পারে, কিন্তু পাতলা ঝোলে বাটা মশলার অ্যামাউন্টটা কম যায়, তার জন্য আমরা পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি আর বাটাটা কম দেব। আমরা 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, 1.5 চামচ মতো রসুন বাটা, রসুনটা বেশি পড়ে চিকেনে, আর 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে গুঁড়ো মশলা দেবো সমস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে, আর নুন স্বাদ মতো। এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষাতে হবে। মশলাটা 1/3 তৈরি হয়ে গেলে ওর মধ্যে দই গুলিয়ে ঢেলে দেবো, তারপর আবার চিকেনটাকে কষাবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর মশলার উপর তেলটা ভেসে উঠবে, আমরা ঝোলের জন্য জল দিয়ে দেবো এনাফ পরিমাণে, আলুগুলো দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, আর ফুটে গেলে নামিয়ে নেবো। তোমরা চাইলে আলাদা করে গরম মশলা দিতে পারো, বাট আমি আলাদা করে গরম মশলার গুঁড়ো পছন্দ করি না, তাই দিচ্ছি। গাইস, এই যে পলাওয়ালা হাত, লোকের কিউরিয়াসিটি, এই হাতে যার পলা সে কে দেখে নিয়েছো, সে হচ্ছে মমতা, আমার টিম মেম্বার। ও আমার ক্যামেরা কাজে কর্মে শি অ্যাসিস্ট মি, তাই কখনো কখনোই রান্না হওয়ার সময় আমি ক্যামেরা ধরলে ও ইনগ্রিডিয়েন্ট ঢালে আমি বলে দিই, আবার কখনো কখনো আমি যখন করি তখন ও ক্যামেরা ধরে না। দেখি, আশা করি সবার কৌতূহল পূর্ণ হলো। তো কারি পাতা দিয়ে ডাল করাটা বেশ সহজ। প্রথমেই ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি, এটা এখানে মুগ ডাল ব্যবহার করা হয়েছে। কড়াইতে ফোড়নের জন্য তেলের মধ্যে অল্প সর্ষে, অল্প গোটা জিরে আর কারি পাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে ফুটিয়ে দিতে হবে, অল্প হলুদ দেবে। লাঞ্চ নিয়ে, তো চলো এটাকে খাওয়া যাক, বিকজ এরকম জব্বর লাঞ্চ মুখের সামনে ধরে এত গল্প করা যায় না। তোমাদের সম্পর্কে জানি না, বাট ক্যালোরির জন্য আমি আলু ভাজা প্রায় অ্যাভয়েড করি। আজকে বহু বছর বাদে এরকম পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে দুর্দান্ত লাগছে। রবিবারের দুপুরে এই পাতলা মাংসের ঝোল বা মুরগির ঝোল আলু দিয়ে একটা আলাদাই নস্টালজিয়া, মানে পুরো সপ্তাহটা মনে হয় এই পার্টিকুলার রান্নাটা খাবো বলে আর মুভি দেখবো বলে এনজয় করার জন্য বসে থাকতাম। করেছি বলে বলছি না, এত টেস্টি ইয়েট লাইট চিকেন কারিটা ভাতটার সাথে গন্ধরাজ লেবু দিয়ে দুর্দান্ত লাগছে, মানে দুর্দান্ত লাগছে। আমি একটু ভাত নিয়ে আসি, না তো ঠ্যাংটা খেতে পারবো না। তো দেখা করছি নেক্সট ডোজের সময়, রেখে দেবো। আমি রিসেন্টলি নিজেকে কিছু জামা কাপড় গিফট করেছি, আর আমি তোমাদের সম্বন্ধে জানি না, বাট আমি যখনই কিছু কেনাকাটি করি না, আই থিঙ্ক কোনো দিন আমার মায়ের বা কারোর ফ্যামিলির সেটা পছন্দ হয় না। ঠিক বলেছো। তো চলো এই জামাগুলো একটু পরি, আর মা এখানে বসে আছে, তো মা দেখে বলবে কোনটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে মা, তোমার এই ড্রেসটা কেমন লাগছে? ড্রেসটা ডিজাইনটা ভালো লাগছে, তোকে দেখতেও ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগছে না আমার। কি? এত সফট। এক কাজ কর, এদিকে একটু এরকম সেম কালারের কাপড় নিয়ে, নাহলে হাতার থেকে একটু কেটে নিয়ে হাতাগুলো তুলে একটু করে নিয়ে লাগিয়ে। হাতার থেকে নাকি এটা কেটে নিয়ে নিচে লাগাবো লেন্থ বাড়ানোর জন্য? হ্যাঁ, একটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, এই ড্রেসটাকে তুমি যদি রেটিং দাও আউট অফ 10 কত দেবে? 6। 6? এত সুন্দর জামাটা 6? শর্ট। শর্ট বলে? ঠিক আছে, চলো এবার ড্রেস নাম্বার 2। তোমার কেমন লাগছে? এটা ভালো লাগছে। এই ড্রেসটা ভালো লাগছে? হ্যাঁ, এটা সই হাইট দিয়ে তো। এই হাইটটা ঠিক আছে? আগের মতো তো শর্ট না? না। বাহ, তাহলে বলছো? হ্যাঁ।
বগলটা ওরকম আরে এটা তো এরকম এই জায়গাটা কোনো কিছু একটা ডিফেক্ট আছে। এটা ডিফেক্ট না, এটা মানে স্লিভটাকে এক্সট্রা এর উপর জোড়া লাগানো। ভালো, এটা বগলে হাওয়া খাবে। বাহ বাহ, হাই হাই, কেমন রে? এটাকে কত দেবে তুমি? এটাতে 7 দাও। 7? এত কনজুস কেন নাম্বার? 5 minutes later. এই ড্রেসটা কেমন লাগছে? এটা উপরটা কোথায়? উপরে এখানে এটা এরকমই। এটা আবার এরকম? হ্যাঁ, এই তো উপর। তার উপরে একটা জ্যাকেটের মতন বা ভিতরে একটা। না, উপরটাই তো শো, তাহলে জ্যাকেট পরলে তো শোটাই নষ্ট হয়ে যাবে। এটা দাম কত বলো তো? কত? গেস। 600-700। এটার দাম 6000 টাকা। 6000? হ্যাঁ। বাবা, কি আছে? নিচটা একটা মশারি, এখানে একটুখানি কাজ, আর এখানে একটা সায়ার দড়ি। কত রেট? এটাতে 6000 টাকা ড্রেসকে তুমি 4 রেটিং দিচ্ছ? বলেন কি? এটা হচ্ছে ফাইনাল ড্রেস, একটা স্যুট সেট। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। কেমন লাগছে বলো? এটা খুব ভালো লাগছে। এটা ভালো লাগছে? পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এটাকে কত রেটিং দেবে? 10/10। 10/10? বাবা, তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। রাতের ডিনারে আমি আজকে আমার জন্য বানাবো স্যান্ডউইচ। সকাল থেকে রান্না করে করে আমি অনেক লেটে লাঞ্চ করেছিলাম, তার জন্য আজকের চ্যালেঞ্জ আমি ইভিনিংয়ে কোনো স্ন্যাক করিনি, কারণ আমার পেটে একদম জায়গা ছিল না। তো আমি যে স্যান্ডউইচটা বানাচ্ছি এটা হচ্ছে এগ স্যান্ডউইচ, আর এটা পার্সোনালি আমার রেসিপি। অ্যান্ড আমি এটা বানিয়ে ছোটোবেলায় খেতে, আর এমনকি ছোটোবেলা কেন বলবো, এখন অবধি স্টিল নাও আই লাভ ইটিং দিস স্যান্ডউইচ। অনেক সময় ডিমের সাথে আমি এর মধ্যে অল্প সালামি সসেজও দিয়ে দিই, কিন্তু আজকে ছিল না। তো একটা ডিম সিদ্ধ করে প্রথমে ডিমটাকে ম্যাশ করে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কার 1 চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর হালকা ব্ল্যাক পেপার। তারপর একটা ব্রাউন ব্রেড হালকা একটু জাস্ট সেকে নিয়ে ওপরে লেটুস দিয়ে ওপরে আমি জাস্ট ম্যাশ করা মিক্সচারটা দিয়ে দিয়েছি, ওপর থেকে আর একটু আমি ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি, অ্যান্ড ইট ইজ রেডি। ভেরি সিম্পল ইয়েট ভেরি টেস্টি। তোমরা তো জানো আমি রাতের ডিনারে এনেছি একটা এগ স্যান্ডউইচ। আমি যখন ছোট ছিলাম আমার অনেক সময় না রাতের বেলা ভাত খেতে ইচ্ছে করতো না, এখনো স্টিল নাও অনেক সময় আমার রাতের দিকে ভাত খেতে ইচ্ছে করে না। আই ফিল লাইক ইটিং সামথিং লাইট, yet something on which I can munch on while watching TV or something. তো সেই সব সময় I used to make this kind of sandwich, যেটা বাড়িতে লেফট ওভার থাকতো, চিকেন বা এগ বা সসেজ, সেটাকে মেয়োনিজের সাথে মিক্স করে আমি এরকম করে বানাতাম। আমি না এর মধ্যে হালকা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিই, যার জন্য ইউ গেট আ ভেরি স্পাইসি ফ্লেভার। তার সাথে ক্রাঞ্চ অফ অনিয়ন, ক্রিমি মেয়োনিজ, এগ ইয়ক, সো ডিলিশিয়াস। সো নেক্সট কমেন্ট লিখেছে নুসরাত সুলতানা। ও লিখেছে এই মাত্র পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ হয়ে বসলাম, আগামীকালও পরীক্ষা আছে, তাও তোমার ভিডিও মিস করতে চাই না। ক্লাস 6 লাভ ফ্রম বাংলাদেশ। তো নুসরাত, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার ভিডিওগুলো এত ভালোবাসা দিচ্ছ, এমনকি এক্সামের মধ্যেও দেখছো। বাট আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি তোমার পরীক্ষাটা ভালো করে দাও। পড়াশোনাটা জীবনের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, আর ভিডিওসগুলো পড়াশোনা করে নিয়ে তারপর দেখো। আর পরীক্ষা একবার কমপ্লিট হয়ে গেলে তো তুমি টাইম প্রচুর পাবেই। অ্যান্ড লটস অফ লাভ টু ইউ। ফাইনাল কমেন্ট লিখেছে কৃষ্ণেন্দু মণ্ডল। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। ওর আমার ভিডিওগুলো দেখতে কত ভালো লাগে। আর লিখেছে যে আমি যেন একবার ডাব চিংড়ি ট্রাই করি, আর এত গরমেও বাইরে বেরিয়ে যে আমি ভিডিও করছি তার জন্য হি ইজ রিয়েলি হ্যাপি।
সো আই ওয়ান্ট টু সে দ্যাট থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসা দেখে ইন্সপিরেশন পেয়ে এই হার্ডওয়ার্কগুলো করতে পারি। সত্যি কথা বলতে গেলে তোমরা যদি এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে ইন্সপিরেশন না দিতে তাহলে আমি এত মানে আমার পক্ষে এত কাজ করা পসিবল হতো না। যদি তোমাদের আজকে এই হোমমেড ফুড চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকের কোন রেসিপিটা তোমার দারুণ লেগেছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু ট্রাই, লেট মি নো অ্যাজ ওয়েল। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।